প্রিয় ছাত্রছাত্রী, আজকে ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের সম্বন্ধ ও অপেক্ষক এই দ্বিতীয় চ্যাপ্টার। এটা কত নম্বর চ্যাপ্টার? দ্বিতীয় চ্যাপ্টার। প্রথম চ্যাপ্টারটা ছিল সেট থিওরি। সেট থিওরির কিছু অঙ্ক বাকি আছে, সেই অঙ্কগুলো আমি আস্তে আস্তে করে দিব। তার আগে এই চ্যাপ্টারটা থিওরি পার্টটা শুরু করি। অপেক্ষক ও সম্বন্ধ ও অপেক্ষক অর্থাৎ ইংলিশে বলা হচ্ছে রিলেশন অ্যান্ড ফাংশন। তাহলে দেখি প্রথমে কি আছে। তাহলে প্রথমে আসবে রিলেশন। তাহলে প্রথমে আসবে রিলেশনের উপর রিলেশন। তাহলে রিলেশন শুরু করার আগে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ক্রমিক জোড় বা কার্তেশীয় গুণফল। কার্তেশীয় গুণফলটা বলতে কি বোঝায়? আমরা সেট থিওরি করেছি, ওখান থেকে সেটের ধারণা পেয়েছি। তাহলে একটা যদি সেট আমি দেখাই, এ যদি একটা সেট হয়, এ সেটের এলিমেন্টগুলো হচ্ছে এ, বি, সি। আর বি যদি একটা সেট হয়, বি সেটের এলিমেন্ট 1, 2, 3। বি সেটের এলিমেন্টগুলো 1, 2, 3। তাহলে কার্তেশীয় গুণফল বলতে কি বোঝায়, বা অর্ডার পেয়ার বলতে কি বোঝায়? কার্তেশীয় গুণফল বলতে বোঝায় যে এ ক্রস বি। এখন স্বভাবতই প্রশ্ন আসবে যে এটা আবার কী জিনিস, ক্রসটা আবার কী জিনিস? যে সম্পর্কের বা সম্বন্ধের বা রিলেশনের কনসেপ্টটা এখানেই আসবে। এ ক্রস বি মানে এর সঙ্গে বি রিলেশন। এখানে দুটা সেট দিয়ে দেখানো হচ্ছে, এখানে দুইয়ের অধিক সেটও কার্টেসীয় গুণফল হিসেবে থাকতে পারে। তাহলে এই দুইটা থাকলে কি অর্ডার পেয়ার হবে। তাহলে এর এলিমেন্ট, প্রথম এলিমেন্টটা বোঝাবে এর এলিমেন্ট, আর দ্বিতীয় এলিমেন্টটা বোঝাবে বির এলিমেন্ট। এটা হচ্ছে অর্ডার পেয়ার। কীভাবে দেখাবো? তাহলে এই সেট, এটা আবার ক্রস প্রোডাক্ট করে, এটা ক্রস প্রোডাক্ট নয়, এটা এ ক্রস বি মানে কার্টেসীয় গুণফল করে যে সেটটা পেলাম তার এলিমেন্টগুলি কি থাকবে? অর্ডার পেয়ারে থাকবে। তার প্রথম এলিমেন্টটা হচ্ছে এর এলিমেন্ট। তাহলে 1 a, 1 অর্ডার পেয়ার, এটাকে বলা হচ্ছে অর্ডার পেয়ার। প্রথমটা হচ্ছে এর এলিমেন্ট, পরেরটা হচ্ছে বির এলিমেন্ট। এ ক্রস বি করলে তাই করতে হবে। যদি বি ক্রস এ করি তাহলে প্রথমে বির এলিমেন্টটা হবে, তারপরে এর এলিমেন্টটা হবে। তাহলে এবার এইভাবে এ দিয়ে সবগুলো নেই। তাহলে a, 1, a, 2, a, 3, তারপরে a, 2, a, 3, এ দিয়ে শেষ হয়ে গেল। তারপরে বি দিয়ে b, 1, 1, b, 2, b, 3, তারপর সি দিয়ে c, 1, c, 2, c, 3। এটা আসলো, এটাকে বলছে কার্টেসীয় প্রোডাক্ট বা অর্ডার পেয়ার। এলিমেন্টগুলো হচ্ছে অর্ডার পেয়ার থাকে, এটাকে বলা হচ্ছে অর্ডার পেয়ার। এটা দুটো সেট দিয়ে দেখানো হলো। তার মানে এর সঙ্গে এর রিলেশনটা, তাহলে এইখানেই রিলেশনের কনসেপ্ট আসবে। রিলেশনটা পরে শুরু করছি, আগে কার্টেসীয় প্রোডাক্টটা ভালো করে বুঝিয়ে নেই। তাহলে আমি যদি একটা সেট নেই, এ সেট একটা নিলাম, একটা যদি বি সেট নেই, একটা বি সেট নিলাম। এ সেট এলিমেন্টগুলো এ, বি, সি, আর বি সেট এলিমেন্টগুলো 1, 2, 3। তাহলে সম্পর্কগুলো কি? এর সঙ্গে 1-এর সম্পর্ক, এর সঙ্গে 2-এর সম্পর্ক, এর সঙ্গে 3-র সম্পর্ক, বির সঙ্গে 1-এর সম্পর্ক, বির সঙ্গে 2-র সম্পর্ক, বির সঙ্গে 3-র সম্পর্ক, সির সঙ্গে 1-এর সম্পর্ক, সির সঙ্গে 2-র সম্পর্ক, সির সঙ্গে 3-র সম্পর্ক। তাহলে কি হচ্ছে? এ ক্রস বি। এটাকে হচ্ছে বলা হচ্ছে এ ক্রস বি। এটা হচ্ছে কার্টেসীয় প্রোডাক্ট। এবার বি ক্রস এ যদি করি তাহলে উল্টোটা হবে। তাহলে এলিমেন্টগুলো এই যে 1, a হবে, 2, a, 3, a, 1, b, 2, b, 3, b, 1, c, 2, c, 3, c, এভাবে আসবে কার্টেসীয় গুণফলের কনসেপ্টটা।
এখানে দেখানো হয়েছে। এবার এই প্রমাণগুলোর জন্য আমি আলাদা একটা ভিডিও করে দেখাবো। এই প্রমাণগুলোর জন্য এই প্রমাণগুলো করতে বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এখানে। এরপর আসতেছে যে কার্টেসীয় প্রোডাক্টের এলিমেন্ট সংখ্যা। এলিমেন্ট সংখ্যা দুটি সসীম সেটের কার্টেসীয় গুণফল সেটের পদ সংখ্যা সমূহ। অবশ্যই সসীম হতে হবে, তাহলে কার্টেসীয় গুণফল নির্ণয় করা সম্ভব নয়। সসীম সেটের দুটো সসীম সেট অবশ্যই হতে হবে। তো এটা হচ্ছে নাম্বার অফ এ ক্রস বি। এ ক্রস বি সেটের এলিমেন্ট সংখ্যা। এলিমেন্ট সংখ্যাগুলো কার সমান হবে? এ সেটের এলিমেন্ট সংখ্যা আর বি সেটের এলিমেন্ট সংখ্যার গুণফলই হবে এ ক্রস বির এলিমেন্ট সংখ্যা। এ সেটের এলিমেন্ট সংখ্যা গুণ বি সেটের এলিমেন্ট সংখ্যা। আমরা যে উদাহরণটা দেখালাম সেটা দেখি। তাহলে এ সেটের এলিমেন্ট সংখ্যা কটা রয়েছে এখানে? এ সেটের এলিমেন্ট সংখ্যা রয়েছে 3টি। বি সেটের এলিমেন্ট সংখ্যা কটা রয়েছে? 3টি। 1 2 3 তিনটা, 1 2 3 তিনটা। তাহলে এ ক্রস বিতে এলিমেন্ট সংখ্যা কী হবে? এ এলিমেন্ট সংখ্যা এলিমেন্ট সংখ্যা গুণফল। 3 3 9টা। কটা হবে? 3 3 9টা। এখানে গুণে দেখি 9টা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9। কটা হচ্ছে? 9টা। তাহলে সূত্রটা কি? সূত্রটা হচ্ছে যে এ সেটের যদি এলিমেন্ট সংখ্যা যদি পি হয় আর বি সেটের এলিমেন্ট সংখ্যা যদি কিউ হয়, তাহলে নাম্বার অফ এ ক্রস বি এলিমেন্ট সংখ্যা এ ক্রস বির কী হবে? পি কিউ। পি ইন্টু কিউ। পি ইন্টু কিউ। এটা হচ্ছে সূত্র। এরপরে আসি সম্বন্ধ রিলেশনটা একটু বলে। এবার আসবে সম্বন্ধ। রিলেশনটা একটু বলে নেই। তাহলে রিলেশন কি? রিলেশন হচ্ছে যে এ ক্রস বি সম্পর্কে আমাদের ধারণা হয়ে গেছে। সেটের যে কোনো উপসেটকে এই সেটের যে কোনো উপসেটকে এ সেট থেকে বি সেটের একটি সম্বন্ধ বলা হয়। এবার এটিকে সাধারণত আর দ্বারা সূচিত করা হয়। যেমন আমি এখানে যে সেটটা নিলাম, এই জায়গায় যে সেটটা নিলাম, এই সেটের মধ্যে আমি এলিমেন্টগুলো নিলাম আর একটা রিলেশন নিলাম, আর একটা সেট নিলাম, তার এলিমেন্টগুলো হচ্ছে A,1 B,1 কী হচ্ছে C,1। আমি এরকম নিলাম। তাহলে আর রিলেশনটা তাহলে কার ক্ষেত্রে প্রযোজ্য? A রিলেটেড 1। তাহলে A রিলেশন 1 আর বি রিলেশন 1 আর সি রিলেশন 1। আমি যদি এখানে বলি, এখান থেকে একটা এলিমেন্ট নেই যে এ রিলেশন 2, তাহলে সেটা কি এর মধ্যে আছে? এই রিলেশনের মধ্যে আছে? এই রিলেশনের মধ্যে আছে? এই রিলেশনের মধ্যে নেই। তার মানে এটা এ ডাজ নট রিলেটেড টু। এ ডাজ নট রিলেটেড কি? টু। এটা কেটে দেওয়া আর কি। আটটার মানে কোনো সম্পর্ক নেই। যে এটা বলেছে যে এ ক্রস বি সেটের যে কোনো উপসেটকে এ থেকে বি সেটে একটি সম্বন্ধ বলা হয় এবং এটিকে সাধারণত আর দ্বারা সূচিত করা হয়। এ থেকে বি ক্রস এ হলে বি থেকে এ হবে, বি ক্রস এ হলে বি থেকে এ হবে। যেমন আমি এক্স কমা ওয়াই এই এলিমেন্টটা, এই অর্ডার পেয়ারটা এই রিলেশনের মধ্যে আছে যেটা ইমপ্লাই করতেছে এক্স কমা ওয়াইটা কী হচ্ছে? বিলংস টু এ ক্রস বি। এটাই তো বোঝায় যে আরটা হচ্ছে সাবসেট অফ এ ক্রস বি। এটাই তো শর্ত, আমরা সেট থিওরি করেছি, এটাই তো শর্ত। আরটা হচ্ছে সাবসেট অফ এ ক্রস বি এর। এটা যদি ইমপ্লাই করে এটা। এই যে ডাজ নট রিলেটেডটা কীভাবে দেখানো হয়? এইভাবে দেখানো হয় ডাজ নট রিলেটেডটা। এবার রিলেশনে এখানে দেখানো হয়েছে। তাহলে আমি যদি এই সেটের ক্ষেত্রে যদি এ সেট আর বি সেটটা যদি নেই, তাহলে এ সেট আর বি সেট হচ্ছে এ বি সি 1 2 3। তাহলে এ রিলেটেড 1, বি রিলেটেড 1, সি রিলেটেড 1। এটা হচ্ছে আর সম্বন্ধটা। এটা কি সম্বন্ধ? এটা আর
সম্বন্ধটা, রিলেশনটা। তেমনি এখানে দেখিয়েছে। আচ্ছা, সম্বন্ধ তাহলে এখানে তিনটে এলিমেন্টারই নিলাম। তার মানে এখানে এ সেটের এলিমেন্টগুলোকে বলছে ডোমেইন, এ সেটের এলিমেন্টগুলো ডোমেইন, এ সেটের যে এলিমেন্টগুলো ডোম, তাহলে ডোম আর কি হচ্ছে এলিমেন্টগুলো কী পাচ্ছি, এ বি সি। আর এই সেটের এলিমেন্টগুলো এটাকে বলা হচ্ছে ডোমেইন, ডোমেইন আসবে ম্যাপিংয়ের কনসেপ্টে, এগুলো আসবে, এটাকে বলা হচ্ছে কোডোমেইন, ডোমেইন বা এই এলিমেন্টগুলো রেঞ্জ বলা হয়, এটাকে রেঞ্জ বলা হয়। এটা এই এলিমেন্টগুলোকে যদি এক্স আর এটাকে যদি ওয়াই দ্বারা প্রকাশ করি তাহলে রেঞ্জ 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 আর এর রেঞ্জ তাহলে এখানে কত হচ্ছে, 1 হচ্ছে, আর এর রেঞ্জ কত হচ্ছে, 1 হচ্ছে। তাহলে এখানে এই যে এই এলিমেন্টটা আছে মানে এটা ডোমেইন, ডোমেইনের এলিমেন্টটা কি, ডোমেইনের এলিমেন্টটা হচ্ছে এক্স আর কোডোমেইনের এলিমেন্টটা হচ্ছে ওয়াই। এখানে দেখানো হয়েছে, আমি যেমন একটা ছবি বই থেকে দেখে দিই, তাহলে এখানে কোনটার সঙ্গে রিলেটেড, ডোমেনের 3 সঙ্গে আর 5 সঙ্গে। তাহলে এত ক্ষেত্র, বাংলা বলার ক্ষেত্র, আর এর ক্ষেত্র বা ডোমেন হচ্ছে 3,5। তাহলে এখানকার কোন কোন এলিমেন্টের সঙ্গে রিলেটেড, 6, 8 আর 10। তাহলে এখানে কী হলো, 6, 6, 8, 10। তাহলে আর এর রেঞ্জ পাল্লা, বাংলা বলা হয় পাল্লা, 6, 8 কত, 10। তাহলে আর এর উপ অঞ্চল ইকুয়াল টু বি সেট, উপ অঞ্চল আর কি, এই বি সেটটা হচ্ছে সম্পূর্ণটা অঞ্চলটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আস্তে আস্তে আমরা আরও ডিটেলসে যাব অঙ্ক করার সময়। আপাতত সম্বন্ধটা বলা হলো, তারপরে আমরা ফাংশানটা বলবো বা অপেক্ষকটা থিওরিটা করব।